এরকম রুই মাছের ঝাল খেতে চান? অবশ্যই আমি দাওয়াত দিলাম আপনাদের সকলকে আমার চ্যানেলে। আপনারা আসবেন, এসে আমার পাশে থাকবেন। আমি আমার নতুন চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি এবং পুরো ভিডিওটি দেখবেন, দেখে আমাকে কমেন্ট করে জানাবেন আমার রেসিপিটা আপনাদের কেমন লেগেছে। তো আমি আজকে করেছিলাম রুই মাছের ঝাল, যার জন্য রুই মাছ আমি ভেজে নিয়েছি। খুব কড়া করে ভেজে নিব না, কারণ আমি অনেকেই হয়তো বা কড়া করে ভেজে খেতে পারেন, বাট আমার অতটা ভালো লাগে না, আমি কড়া করে ভেজে নেইনি। এরপরে ওই তেলটা কিন্তু ওয়েস্ট করব না, তেলটা রেখে দিব। তেলের মধ্যেই দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দেওয়ার পরে ওটা ভালো মতো ভাজা হয়ে গেলে আদা রসুন বাটা একসাথে, লবণ, হলুদ এবং মরিচ গুঁড়া সবগুলো একটু ভালো মতো পানি দিয়ে মিক্স করে নিয়েছি। পানি দিয়ে মিক্স করে নেওয়ার পরে সেই পেঁয়াজের মধ্যে এটা আমি ঢেলে দিব। ঢেলে দিয়ে খুব ভালো মতন কিন্তু কষে নিব। আর একটু পানি আমি অ্যাড করেছিলাম। অ্যাড করার পরে যখন আমার তেল উপরের দিকে চলে আসবে তখন মাছগুলো দিয়ে আমি খুবই হালকা হাতে নাড়াচাড়া করে দিব, কারণ এটাকে বেশি জোরে করতে গেলে মাছগুলো ভেঙে যাবে, তখন দেখতে ভালো লাগবে না। সো আমার এই যে নাড়াচাড়া করার পরে আমি একটু পানি দিয়ে দিলাম, খুব সামান্যই পানি দিব। এখানে গরম পানি দেওয়ার চেষ্টা করবেন, তাহলে টেস্টটা অনেক ভালো হবে। এরপরে কি করব, ঢাকনা দিয়ে ঢেকে দিব। এটা খুব ভালো মতন যখন ফুটে যাবে ঢাকনাটা তুলে সামান্য কাঁচামরিচ উপর দিয়ে দিয়ে দিব। আপনারা চাইলে ধনেপাতা কুচিও দিতে পারেন, আমার কাছে ছিল না তাই আমি দেইনি। এই যে তৈরি হয়ে গেল আমার রুই মাছের ঝাল। কেমন লাগলো ফ্রেন্ডস জানাবেন, অবশ্যই জানাবেন কিন্তু কমেন্ট করে, ঠিক আছে? আর সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা আমার চ্যানেলে আমার পাশে থাকার জন্য।